সহযাত্রী। এই যা ট্রেনটা ছেড়ে দিল, ধুর বলেই মধুমিতা ছুটতে শুরু করলো ট্রেনের পিছনে। কলেজ থেকে বাড়ি ফিরতে রোজ রোজ এত ঝক্কি পোহাতে কারি বা ভালো লাগে। মাকে কতবার বলেছে একটা পিজিতে থেকে পড়াশোনা করার কথা, কিন্তু মায়ের সেই একই গান, তোকে রোজ সামনে না দেখলে মনটা বড্ড আকুপাকু করবে রে মনা, আমি থাকতে পারবো না, ব্যাস এতেই সব রাগ গলে জল হয়ে যায় মধুর। মাকে ছাড়া ওরও কি ছাই ভালো লাগবে থাকতে। একে তো আজকে বৃষ্টিতে সপসপে ভিজে গেছে পুরো, তার উপর এই ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরতে অনেকটা দেরি হবে। এইসব ভাবতেই ভাবতেই আরো জোরে দৌড়াতে শুরু করলো মধু। ও খেয়াল করলো একটা ছেলে ওর দিকে হাত বাড়িয়ে ওকে উঠে যেতে বলছে। ও আরো একটু জোরে দৌড়েই সেই হাতখানি ধরে এক লাফে উঠে পড়ল কামরায়। আর তখনই প্ল্যাটফর্মের শেষ সীমা ছাড়িয়ে ট্রেনও ছুটে চলল নিজের গন্তব্যে। এরকম ভাবে কেউ দৌড়ায়? পরে ট্রেনেই উঠতেন না হয়। একটা মিহি পুরুষালী কণ্ঠে হাঁটুতে ভর দিয়ে হাঁফাতে থাকা মধুমিতা চোখ তুলে দেখল ছেলেটাকে। বেশ ফর্সা, লম্বা, মোটা পাতলার মাঝবরাবর চেহারার গঠন, ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ঝুলে আছে। মধু নিজেকে সামলে নিয়ে অল্প হাঁফাতে হাঁফাতে বলল, এই ট্রেন মিস করলে পরের ট্রেন প্রায় 1 ঘন্টা পরে, আমার ফোনটাও ডেড, বাড়িতেও জানাতে পারবো না। মা চিন্তা করবে না হলে। ওহ আচ্ছা, এই নিন জল, খেয়ে নিজেকে একটু থিতু করুন। নিজের ব্যাগ থেকে বোতল বের করে মধুকে দিল ছেলেটা। মধু কথা না বাড়িয়ে থ্যাঙ্কস বলে এক নিঃশ্বাসে অনেকটা জল খেয়ে নিল। কিছুক্ষণ দুজনের আর কোনো কথা হলো না, কিন্তু কিছুক্ষণ পরে মধু একটু ইতস্তত করে ছেলেটিকে বলল, আপনার ফোনটা একটু হবে? বাড়িতে ফোন করতাম। ছেলেটি এতক্ষণ ফোনের স্ক্রিনে কিছু দেখতে ব্যস্ত ছিল। হেসে বলল, হ্যাঁ নিন না, অসুবিধা নেই। এরপর মধু ফোনটা নিয়ে মায়ের নাম্বারে ফোন করে পরিস্থিতির কথা জানালো। ফিরতে যে দেরি হতে পারে সেটাও বলল, আর বলল যেন চিন্তা না করে। এই ধরনের কিছু কথাবার্তা বলে ফোনটি আবার ছেলেটির হাতে ফিরিয়ে দিয়ে আবারও ধন্যবাদ জানালো। পরের স্টেশনে বৃষ্টি মাথায় নিয়ে একটা ঝালমুড়িওয়ালা উঠলেন। ব্যাস, মধুকে আর পায় কে? এমনিতেই সে একটু পেটুক গোছের, তার উপর অনেকক্ষণ থেকেই সে অভুক্ত। পেটে ইঁদুর ছুঁচো অলরেডি ম্যারাথন দৌড় শুরু করেছে। ও ঝটপট করে, কাকু 10 টাকার ঝালমুড়ি, টক ঝাল করা করে দিও বলে ছেলেটার দিকে চোখ পড়তেই মনে হলো ছেলেটা ওকে অনেক সাহায্য করেছে। ওরও তাহলে কিছু করা উচিত, এই ভেবে ও 2 জায়গায় ঝালমুড়ি দিতে বলল। এটা ধরুন। মধু একটা ঠোঙ্গা বাড়িয়ে দিতে দিতে বলল, কি এটা? ছেলেটা একটু অবাকই হলো। আরে ঝালমুড়ি, ঝুলন কাকু না হেব্বি বানায়, খেয়ে দেখুন, কথা দিচ্ছি ফিদা হয়ে যাবেন একেবারে। মধু বেশ হাসি মুখেই বলল কথাগুলো। মধুর কথা বলার ধরনে ছেলেটি হেসে ফেলল। দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে ঠোঙ্গাটা নিয়েই নিল। এরপরে ট্রেনে যা যা খাবার উঠল মধু প্রায় সব খাবার কিনে নিজে তো খেলই, ছেলেটিকেও খাওয়ালো। ছেলেটি প্রথম প্রথম বাধা দিলেও পরে আর বাধা দেয়নি। হয়তো বুঝে গেছিল যে এ মেয়েকে থামানো অসম্ভব। আর একটু অবাকও হচ্ছিল, এত কম সময়ে চেনা নেই জানা নেই, একটু সাহায্য করেছে বলে মেয়েটা কত আপন করে নিয়েছে ওকে। এই যা দেখেছেন, এতক্ষণ আপনার সাথে কথা বলছি, আপনার নামটাই জানা হলো না তো।
মধুর কণ্ঠস্বরে ঘোর কাটল ছেলেটির। হ্যাঁ নীলাভ, নীলাভ দে। আপনার? মধুমিতা সরকার আবারও হেসে জবাব দিল মধু। নামের মতোই মিষ্টি আপনি। মনে মনে বলল নীলাভ। পরের স্টেশনে নেমে গেল নীলাভ। যাওয়ার আগে মধুর দিকে তাকিয়ে বলে গেল, আপনাকে সহযাত্রী হিসেবে পেয়ে আজকে ট্রেন যাত্রা বেশ সুন্দর কাটল। আসি। মধু কৃতজ্ঞতার হাসি হেসে বিদায় দিল নীলাভকে। কেটে গেছে সপ্তাহটা। আজকে রবিবার। যথারীতি মধুর কলেজ ছুটি। কি একটা দরকারে মায়ের ফোনের কল লিস্ট ঘেটে ছোট মাসির ফোন নাম্বার খুঁজতে খুঁজতে একটা অচেনা নাম্বার দেখে মাসির নাম্বার ভেবে নিজের ফোন থেকে ফোন করল মধু। কল প্রায় কেটে যাবে এমন সময় ওপাশ থেকে ফোনটি রিসিভ হলো। কে বলছেন? একটা পুরুষ কণ্ঠ বলে উঠল। অচেনা গলা শুনে একটু দমে গেল মধু। এটা ওর মেশোর গলা নয় ও বুঝতে পারছে, কিন্তু গলাটা ওর বেশ চেনা লাগলো। আপনি কে যদি বলতেন? মানে আমার মায়ের কল লিস্টে দেখে আত্মীয়ের নাম্বার ভেবে ফোন করেছিলাম। আমি নীলাভ দে। নামটা শুনে কিছুক্ষণ ভাবল। তারপর হঠাৎ সেদিনের ট্রেনের ছেলেটার কথা মনে পড়তেই মুখ ফসকে বলে ফেলল, আপনি সেই দিনের ট্রেনের নীলাভ দে তাই না? তাই বলি গলাটা এত চেনা চেনা লাগছে কেন? নীলাভ বুঝতে পারল ফোনের ওপারে কে। মুখে হাসি ফুটে উঠল ওর। উত্তর দিল, আমারও গলাটা চেনা চেনা লাগছিল, কিন্তু আবার যে আপনার সাথে দেখা বা কথা হবে কশ্চিনকালেও ভাবিনি আমি। আরে শুনুন, পৃথিবীটা গোল। দেখা তো একদিন হতেই হতো তাই না? তা ঠিক। বলে কিছুক্ষণ চুপ করল নীলাভ। তারপর একটু ইতস্তত করে বলল, কিছু মনে না করলে একটা কথা বলি। আরে আরে বলুন, মধু সহাস্যে বলল। মিলেই যখন গেছি আমরা কি বন্ধু হতে পারি? তাহলে আমারও একটা সহযাত্রী জুটে যেত আর কি। আরে এই কথা। ঠিক আছে বন্ধু না হয় হলাম, কিন্তু সহযাত্রী কিভাবে হই? কেন ওই ট্রেনই আমাদের মাধ্যম হোক, একসাথে যাত্রা হোক, ফিরতি পথে খাওয়া হোক, আর বন্ধুর সহযাত্রী হওয়া হোক। দুজনেই হেসে উঠল। তারপর অনেকগুলো দিন কেটে গেছে। কেটে গেছে অনেকগুলো মাস। নীলাভ মধুর সম্পর্কটাও বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে এগিয়ে গেছে বহুদূর। ওরা এখন একে অপরের পরিপূরক। প্রেম যে এত মিষ্টি তা জানা ছিল না মধুর। নীলাভ ওকে বুঝিয়েছে প্রেমের মানে, ভালোবাসার মানে। মধু সবাইকে ভালো রাখতে জানতো আর নীলাভ ভালোবাসতে জানতো। তাই ওরা একে অপরের পরিপূরক হয়েছে, ভালোবেসেছে, ভালো রেখেছে। ওরা একসাথে ভালো থেকেছে, একে অপরের সারা জীবনের সহযাত্রী হয়েছে। সমাপ্ত।